লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞায় সাকিবের বাদ পড়াটা অনুমেয়ই ছিল। বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন লিটন দাস। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয়। মমিনুর রিপনের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কেমন হতে পারে তা ক্রীড়া সংশ্লিষ্টদের তথ্যের ভিত্তিতে খবরে তুলে ধরেছিল এনটিভি। মিরপুর স্টেডিয়ামে রোববার আনুষ্ঠানিক দল ঘোষণায় তারই প্রতিফলন দেখা গেল। চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাজে ফর্মে বাদ পড়েছেন লিটন দাস। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ওয়ানডে দল থেকে আরও বাদ পড়েছেন আফিফ, শরীফুল ও হাসান মাহমুদ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয়। লিটন দাস যে বয়সে তিনি আছেন, তিনি আরও বেশ কিছু বছর বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা তার আছে। তো তাকে আবার আমাদের একটু শক্তিশালীভাবে ফেরত আনা, শক্তিশালী বলতে আমি বোঝাচ্ছি যে তিনি স্কোয়ার অফ দ্য উইকেট আউট হয়ে যাচ্ছেন। আপনারা নিজেরাও জানেন প্যাটার্ন অফ দ্য উইকেট, তার ওয়াগন হুইল যদি দেখেন, অনেক জায়গা থেকে তার রান আসছে না। সেই জায়গাগুলোর থেকে তার রান আনার সক্ষমতা সেই জায়গাগুলোতে আরেকটু শানিত করা। 15 সদস্যের বাংলাদেশ দলে ব্যাটার হিসেবে আরও থাকছেন সৌম্য, তানজিদ, ইমন, মাহমুদুল্লাহ ও জাকের আলী। পেস আক্রমণে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা ও তানজিন সাকিবের সঙ্গে থাকছেন দুই স্পিনার নাসুম ও রিশাদ। আর অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় যে বেস্ট পসিবল প্লেয়ার্সদের নিয়েই যাচ্ছি, যাদের অতীতে এরকম বড় রান করার এক্সপিরিয়েন্স আছে এবং এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি কার্যকর হবেন তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি। আর লম্বা রানের ইনিংস তারা করতে হবে। আমার বিশ্বাস যে হয়তো রাওয়ালপিন্ডিতে আমরা এরকম বড় রানের ইনিংস দেখব ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছ থেকে। অভিজ্ঞতার বিবেচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে দলে চাইছিল নির্বাচকরা। তবে অবসরের কারণে তামিম আর বোলিং নিষেধাজ্ঞায় ফেরানো হয়নি সাকিবকে। দরকার। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।